ভাইয়া বৃত্ত অধ্যায়টা একেবারে কঠিন, জম্বের মতো কঠিন। বৃত্ত অধ্যায়ের মতো কোনো অধ্যায় নাই। এই বৃত্ত অধ্যায় পড়ি, এইখানে যে উপপাদ্যগুলো আছে ও রে মাথার উপর দিয়ে যায়। সৃজনশীল তো প্রত্যেকটা বোর্ডে আসছে এবং স্কুলের সবসময় আসে, মাদ্রাসায় আসে, কিন্তু পারতেছে না। কি করা যায়, একটা সাজেশন দেন। এই বৃত্ত অধ্যায়ে আসলে কিভাবে পারবো? কিছু তো টেকনিকের কথা বলবেন, নাহলে কেমনে সম্ভব, কিভাবে আমি মাথার ভিতরে ঢুকাবো? ভাইয়া এই বৃত্ত অধ্যায় নিয়ে তোমরা কিন্তু প্যারা খাচ্ছ। এসএসসি 26 ব্যাচ, আমি তোমাদেরকে ভাই বলতেছি, বৃত্ত অধ্যায়ের কিছু ম্যাজিক আছে। এই ম্যাজিকটা যদি তুমি ধরতে পারো, তাহলে সেক্ষেত্রে বৃত্ত অধ্যায় তুমি ভাইয়া পুরো হইতে পারবা। হিসাব ক্লিয়ার। ম্যাজিক এবং ম্যাজিকের বিষয়টা কিন্তু আমরা আনবো টাইপ আকারে। অর্থাৎ তোমাকে আগে ফার্স্টে আমি ম্যাজিক শিখাবো, তারপর কিন্তু তোমাকে আমি টাইপ ভিত্তিক ভাবে ভাইয়া শিখাবো। সো অলরেডি কিন্তু আজকের আমাদের যে ক্লাসটা, দ্য গেম রিয়েস্টার ব্যাচের ক্লাসটা হচ্ছে কিন্তু ভাইয়া অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত অধ্যায়ের উপর কঠিন লেভেলের, মারাত্মক লেভেলের ভাইয়া ক্লাস। এবং এই ক্লাসটা শুরু থেকে যখন তুমি ঠান্ডা মাথায় দেখা শুরু করবা না, তখন তুমি বুঝতে পারবা যে না, বৃত্ত অধ্যায়টা শেখার জন্য যে ম্যাজিকটা শেখা দরকার, এটা কিন্তু রিফাত ভাই শিখাই দিছে। হ্যাঁ, তোমরা কিন্তু জানো যে আমি কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার জন্য এই যে এক ক্লাসে গণিত কমপ্লিট একটা কিন্তু ক্লাস দিছিলাম। সেখানে কিন্তু প্রায় 4 লক্ষের উপরে কিন্তু শিক্ষার্থী পুরো বাংলাদেশ থেকে কিন্তু ওই ক্লাসটা কিন্তু দেখেছিল। সেখানে আমি কিন্তু বৃত্ত অধ্যায়ের কিছু ম্যাজিকের কথা কিন্তু বলছিলাম। খেয়াল করছো তোমরা? খেয়াল যদি না করে থাকো, তাহলে একটু ক্লাসটা কষ্ট করে রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসো, তাহলে তোমরা কিন্তু ভাই বুঝতে পারবা। এবং আমাদের আজকের যে গেম রিয়েস্টার ব্যাচের যে ক্লাসটা, এটা কিন্তু সম্পূর্ণ ভাইয়া বৃত্ত অধ্যায়ের উপর কিন্তু ক্লাস। এবং অলরেডি বলতে বলতে হাঁটি হাঁটি পাপা করে আমরা কিন্তু আগাচ্ছি। এবং এই যে আগাচ্ছি, তোমরা যত শিক্ষার্থী আছো তোমরা শুধু দেখবা আর পস্তাবা ভাইয়া, তোমাদের পস্তাই দেবে, কিচ্ছু করার নাই। বিকজ রিফাত ভাইয়া 2 মাসের এই যে রুটিনটা বলছে না, 2 মাসে তুমি এই রুটিনটা ফলো করলে তোমার গোল্ডেন এ প্লাসের দায়িত্ব সম্পূর্ণ আমার। যদি না পাইছো, তখন তুমি রিফাত ভাইকে গালাগালি জামুসাই তুমি কইরো, ডাইরেক্ট আমার কাছে লাগলে, যদি তুমি এই 2টা মাস ভালো করে যদি পড়াশোনা করো। এই যে দেখো, 2 মাসে কিন্তু অলরেডি কিন্তু আজকে আমাদের অষ্টম অধ্যায় কিন্তু ভাই ক্লাস কিন্তু শুরু হবে। এবং অলরেডি দ্বিতীয় অধ্যায় গণিতের, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায় কিন্তু এগুলো কিন্তু অলরেডি ডান। আমাদের বাংলা প্রথম পত্র ভাইয়া ডান। তাহলে তুমি কি করতেছো ভাই, বুঝাও আমাকে। তুমি আমার কাছে পড়ো না, তুমি বলো ভাইয়া রিফাত ভাই কথাই শুনতে পাচ্ছেন না, খালি চাপা মারে, খালি চাপাবাস। তুমি বলো না, কমেন্টে এটাই আসে, সবাই বলে যে রিফাত ভাই চাপাবাস, খালি চাপা মারো। ওরে মাবুদ, কি পড়ায়, খালি চাপা মারে। এই জন্যই তো রিফাত ভাই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। এই জন্যই তো এত এত লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ভালোবাসা। এই জন্যই তো এসএসসি 25 বাজে আমার 85% শিক্ষার্থীকে আমি প্লাস আইনে দিতে পারছি। এটাই চাপা, এটা কি ভাইয়া? এই জন্যই তো আমার রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে 95% হুবাহু কমান আইনে দিছি। এমসিকিউ বলো, সৃজনশীল বলো, সবকিছু। এটা কি, এইটাই ভাইয়া চাপা, তাই না?